আমার আজকের নিবেদন কবি শুভ দাশগুপ্তের লেখা হিরণ্ময়, একটি ছোট গল্প। ভীষণ মেঘ করেছিল, ঘন আঁধার নেমে আসছিল চৌরঙ্গীর আকাশ থেকে। কলকাতার তখন বড় মন খারাপ। আতঙ্কিত কাকের দল দ্রুত ডানায় বাসায় ফিরছিল। ধুলোর ঝড় উঠল, পথে পড়ে থাকা হাবিজাবি কাগজ পাতা হাত পা তুলে নাচতে লাগলো। ঝলসে উঠল বিদ্যুৎ পার্ক স্ট্রিটের মাথায়। ভীষণ শব্দ করে হেসে উঠল কলকাতার আকাশ। বৃষ্টি শুরু হতেই আমার গতি বেড়ে গেল, সকলেরই। সবাই ছুটছে যা হোক একটা আশ্রয়ে মাথা গুঁজতে। আমিও সেই শ্যাওলা রাঙা ঘন দুপুরে ছুটতে ছুটতে হঠাৎ দেখলাম একটু দূরে দাঁড়িয়ে থাকা বড় বট গাছটা কেমন পাল্টে যাচ্ছে। রং রূপ আকার সব পাল্টে যাচ্ছে, বিদেশি সিনেমার আজগুবি দৃশ্যের মতো। গাছটা উজ্জ্বল নীলাভ হয়ে উঠছে, ঝলমলে আলোর হীরক ঝিলিক। তার পাতায় পাতায় আমি ছুটলাম সেই দিকে। ভুলে গেলাম বৃষ্টি এসে গেছে, বাজ পড়ছে, মেঘ ডাকছে। ভুলে গেলাম কোথায় যাচ্ছিলাম। আমি সোজা ছুটে গিয়ে দাঁড়ালাম ওই অদ্ভুত পাল্টে যাওয়া গাছটার সামনে। আশপাশের লোকজনের দিকে তাকিয়ে বুঝলাম তারা এই দৃশ্য দেখতে পাচ্ছে না। হিরণ্ময় গাছের আরও রূপান্তর হতে লাগলো। তারপর আমার ভীত বিস্মিত চোখের সামনে গাছটা একটা অসাধারণ উজ্জ্বল অনিন্দ সুন্দর দেব মূর্তিতে প্রকট হলো। আমি অবাক বিস্ময়ে হাঁটু মুড়ে তার সামনে বসলাম। তিনি বললেন, বৎস, আমি ঈশ্বর, তোমার তপস্যায় আমি প্রীত, বলো কি বর চাও। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে এলো, হাত পা কাঁপতে লাগলো, চোখে জল এসে গেল। বললাম, প্রভু। বলো। আমি তো কোনো তপস্যা করিনি। করেছ, অবিচেতনে তুমি সাধনা করেছ, তাতে আমি মুগ্ধ। দেরি করো না, বলো কি বর চাও। কলকাতা ভাসিয়ে তখন তুমুল বৃষ্টি হচ্ছে। আমি একা শুকনো, সামনে ঈশ্বর। বললাম, দয়াময়, আমার বড় দুঃখ, জীবনভর বড় কষ্ট। আমাকে যদি দিতেই হয়, দাও সবচেয়ে বড় সুখ, যার চেয়ে বড় সুখ আর হয় না। বলে হাত জোর করে কেঁদে ফেললাম। আমার প্রার্থনা শুনে ঈশ্বরের কপালে ভাঁজ পড়ল। স্মিত হেসে তিনি বললেন, সুখ তুমি চাইতেই পারো, কিন্তু সবচেয়ে বড় সুখ, এতে যে বিপত্তি অনেক। তোমার গলায় জোর এনে আমি বললাম, কেন প্রভু? সবচেয়ে বড় সুখ যদি নাও, সঙ্গে সবচেয়ে গভীর দুঃখও কিন্তু নিতে হবে। তা হোক, ওসব আমি জানি না। আমার বড় কষ্ট, আমার সবচেয়ে বড় সুখই চাই। তথাস্তু বলে ঈশ্বর হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন। দেখলাম বৃষ্টি থেমে গেছে, মেঘ ভেঙে সোনালি আলো ফুটেছে, নরম মায়াবী আলো। তার নিচে কলকাতার হঠাৎ মন ভালো হয়ে গেছে। রামধনু আঁকা আকাশের নিচে হাসতে হাসতে শিশুরা রাস্তা পার করছে। ট্রাফিক পুলিশ এসে হাত ধরে এক বৃদ্ধাকে পৌঁছে দিচ্ছে অন্য ফুটপাথে। একজন অচেনা পথচারী হাতে তুলে নিয়ে অনায়াসে ছুটন্ত গাড়ির সামনে লিফট চাইল, আর গাড়ির মালিক হাসি মুখে তাকে গাড়িতে পাশে বসিয়ে নিল। প্রেস ক্লাবের গা ঘেঁষা রাস্তায় আর গাছে গাছে কলকাতার বাদল ভাঙা বিকেল। হঠাৎই শারদ আলোয়
রোদ উঠল রেঙে। প্রেস ক্লাবের লনে ঢুকে তাকে দেখতে পেলাম। ঘাড় ঘুরিয়ে সে দেখল আমাকে। আমি তার আশ্চর্য উপস্থিতির বিহ্বলতায় থমকে গেছি। এমন সময় সে এগিয়ে এলো, সামনে এসে দাঁড়ালো, হাসলো। তার কপালে ঝিলিক দিয়ে উঠল সেই চিহ্ন যা ঈশ্বরের কপালেও ছিল। আমার শিরদাঁড়ায় শিহরণ জাগল। আমি দেখলাম ঘাসের উপর সে দাঁড়িয়ে আছে। তার পায়ের কাছের আশেপাশে সব ঘাস সেই আশ্চর্য পাল্টে যাওয়া গাছটার মতো হিরণময় হয়ে উঠেছে, ঝলমল করছে। কে তুমি? আমি প্রশ্ন করলাম। আমি তোমার সবচেয়ে বড় সুখ। ঈশ্বর আমায় পাঠিয়েছেন তোমার কাছে, তোমার জন্য। আমি বাক্যহীন, তীব্র বিস্ময়ে অপলক। সে আমার আরো কাছে এলো। হাত ধরো আমার, আমি তোমার সবচেয়ে বড় সুখ। নাও, স্পর্শ করো। আমি স্পর্শ করলাম। আমার নখ থেকে মাথা ঝলসে উঠল অচেনা পুলকে, সুখে। আমি তাকে আরো নিবিড় করে কাছে টানলাম। সে সন্ধ্যার মতো নীরবে ঘনিয়ে এলো আমার বুকের কাছে। প্রশ্ন করল, আরো কাছে চাও আমাকে? আমি উত্তর না দিয়ে দু হাতে তাকে আরো কাছে টেনে নিলাম। আনন্দে চোখ বন্ধ হয়ে এলো আমার। নিজেকে হারিয়ে ফেললাম তার মাঝে। চোখ খুলে দেখলাম সন্ধ্যা নেমেছে। আমার চতুর্সীমানায় কেউ নেই। দু হাত বুকে নিয়ে আমি দাঁড়িয়ে আছি, একেবারে একা। যে ঘাসে এসে দাঁড়িয়েছিল সেখানে একটা ছোট চিরকুট পেলাম। তাতে লেখা, আমি তোমার সবচেয়ে বড় সুখ। এই সুখ চাইতে নেই, যত চাইবে ততই আমি তোমার সবচেয়ে বড় দুঃখ হয়ে উঠব, সবচেয়ে গভীর দুঃখ। কলকাতায় রাত নামল। কলকাতায় তখন রাতের আকাশ। ধন্যবাদ বন্ধুরা। আমার আজকের নিবেদন যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে তোমাদের একটি অমূল্য ভালোবাসা রেখে যেও আমার এই নিবেদনটির পাশে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের।